এই দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি জন্য বানাইলেন? সাধারণ কোনো মানুষ যদি একটা বস্তু বানায় নিজের স্বার্থ ছাড়া বানায় না, নিজের কোনো একটা কাম যদি করে কোনো উদ্দেশ্য ছাড়া মকসুদ ছাড়া কোনো কাজ মানুষে করে না। সাধারণ মানুষ যদি কোন একটা কর্মকে উদ্দেশ্য নিয়ে করে, মকসুদ নিয়ে করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের সমস্ত মুমিন মুসলমানকে বানায় দিলেন, মানুষদেরকে বানায় দিলেন। আশরাফুল মখলুকাত এত সুন্দর মখলুক বানাইলেন, মানুষ সব থেকে সুন্দর করে আল্লাহ পাক বানাইছেন দুনিয়ার মাধ্যমে। পৃথিবীর মাধ্যমে কত সুন্দর সুন্দর বস্তু আমরা দেখি, দেখি না? কত সুন্দর সুন্দর মখলুক দেখি, বিল্ডিং দেখি, কত ধরনের বস্তু সুন্দর সুন্দর আমরা দেখি। আমাদের মনে হয় একটা সুন্দর বস্তু যখন আমাদের চোখের সামনে আসে, একটা সুন্দর দৃশ্য যখন চোখের সামনে আসে, আমরা মনে করি এটাই মনে হয় সবচেয়ে সুন্দর। এর থেকে সুন্দর আল্লাহ কি বানাইছেন দুনিয়ার মাধ্যমে। কুরআনের বিধান, আল্লাহ পাকের কথা যদি আমরা ফলো করি তাহলে বোঝা যাবে আল্লাহ পাক কসম খেয়ে বলছেন পৃথিবীতে যত বস্তু আল্লাহ বানাইছেন, আল্লাহ সব থেকে মানুষকে আল্লাহ সুন্দর করে বানাইছেন। কথা কোন ঠিক কিনা? মানুষদেরকে সুন্দর করে বানাইছেন ইবাদত করার জন্য, ইবাদত করার জন্য বানাইছেন। দুনিয়ার মাধ্যমে আল্লাহর ইবাদত করবে মানুষ।